দীর্ঘ ২ বছর আমার স্বামীর সাথে খুব কাছাকাছি বসে একান্ত সময় আমরা কখনো পার করি না। কারণ কি জানেন? আমি অসুস্থ বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসেন, কেন এই কথাটা বললাম সেটা না হয় পরেই বলি। আগে কথাগুলো একটু শুনেন। কি বলছিলাম বলেন তো? দীর্ঘ ২ বছর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা তৈরি হয়নি। কারণ সেটা হলো আমার অসুস্থতা। স্বামীকে বললাম, গো তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি না আরেকটা বিয়ে করে নাও। সে উত্তর দিল আমাকে, তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য কি আমি বিয়ে করেছি পাগলি? আরে না, তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য তো আমি বিয়ে করি নাই। তখন আমি তাকে বুঝাই বললাম যে আমি একজন অসুস্থ মানুষ, আমি নিজের কোনো কাজ করতে পারি না, আমি তোমারও কোনো কাজ করতে পারি না, আমি তোমাকে মানসিক শারীরিক কোনো সুখই তো দিতে পারলাম না। তার চেয়ে বরং তুমি একটা বিয়ে করো। আমার পাগল বরটা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বলল, আমার এত সুখের দরকার নাই, আমার একটা তুমি আছো, তুমি আমার সঙ্গে আছো, এটাই তো অনেক কিছু আমার কাছে। তখন আমি তাকে বললাম, প্লিজ তুমি একটা বিয়ে করো, আমি আর কয়দিনই বা বাঁচব। বলতে আমার গলাটা বেশ ভার হয়ে গেল, তারপরও আমি তাকে বললাম। তখন আমার স্বামী বেশ রাগান্বিত স্বরে আমাকে বলল, আমি কিন্তু বারবার এক কথা বলা পছন্দ করি না। যেখানে আমার সেবা করার কথা ছিল তোমাকে, সেখানে তুমি আমাকে সেবা করতেছ। আমি যখন এই কথাটা তাকে বললাম, তখন সে আমাকে বলল, শোনো, কোনো সমস্যা নেই, তুমি সুস্থ হলে আমার সেবা করিও। আচ্ছা, আমি যে এই যে সারাদিন বিছানায় বসে থাকি, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছল খাওয়ানো, এ কি তোমার কষ্ট হয় না? তোমার ঘেন্না করে না? তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, এটা তো আমার দায়িত্ব, আমি তো আমার দায়িত্ব পালন করতেছি, বুঝছো? স্বামীর এমন কথা শুনে অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার স্বামী আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, তুমি আমার একগুচ্ছ ভালোবাসা। তোমাকে নিয়ে আমি কত হাজার হাজার স্বপ্ন বেঁধেছি জানো? তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তায় হাঁটবো, আবার বৃষ্টিতে ভিজবো। কত কত স্বপ্ন, এত কি আর বলে পারা যায়? তোমাকে নিয়ে আমি সারাটা জীবন বাঁচতে চাই। কথাগুলি শুনে এবার অঝোর ধরে আমি কান্না করতে থাকি। আর আমার স্বামী আমাকে বলে, আমি তোমাকেই ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি এমনই হয়? এটা একজন মানুষের মনের আবেগ। এটা ছিল একটা লেখার মাধ্যমে একজন মানুষের অনুভূতি প্রকাশ করা। কিন্তু বাস্তবে আসলে এটার সাথে কোনো মিল নাই। এখন আর কেউ কাউকে এতটা ভালো গভীরভাবে বাসে কিনা আমার জানা নাই। এখন স্বামী স্ত্রী সুস্থ থাকলে তাই তাই একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। আসলে অনুভূতিগুলো শুধু কলমে আর কাগজেই লেখা যায়, তাই না? বাস্তবে রূপান্তরিত করা এটা হয়তো বা কোনোদিনই সম্ভব না। আমি জানি না এটা সম্ভব কিনা। এটা একজন মানুষের মনের আবেগ ছিল। হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা দায়িত্ব এমন হওয়া উচিত ছিল, কিন্তু জানি না এ যুগের স্বামী নামের পুরুষরা তার স্ত্রীর প্রতি কতটা দায়িত্ব পালন করে। আসলে বাস্তবতা হয়তো এরকম না। এটা আসলে গল্পতে ভালো লাগে, তাই না? এরকম মানুষ হয়তো লাখে একজন পাওয়া যাবে। আর এখন তো সুস্থ বউ থাকা অবস্থায় আর নাইবা বলি, হয়তো একটু আবেগের বশবর্তী হয়ে কিছু কিছু কথা বলে ফেললাম। জানি না কে কিভাবে নেবেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কথাগুলো নেবেন। অনেক ভারী কথা হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতেছি, কেমন লাগতেছে এটা বলে বোঝাইতে পারবো না। ভালো লাগলে পেজটা ফলো দেবেন, একটুখানি শেয়ার করে দেবেন, আর আমার ভালোবাসার অনুভূতির পেজটার সাথেই থাকবেন। শোনেন বন্ধুরা, আমার এই পরিবারটাকে শুধু আপনারাই পারেন একটু না আর একটু বড় করে দিতে।
তো ঠিক আছে, সবার সুস্থতা কামনা করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।